হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁচি, কাশি এই ধরনের সমস্যায় খুব দ্রুত কাজ করে থাকে অ্যারোভেন 10 ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে অ্যারোভেন 10 এমজি ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে মন্টিলুকাস্ট। এই ট্যাবলেটটি আমাদের যাদের শ্বাসকষ্ট বা শ্বাস নিতে সমস্যা হয়, হাঁচি, কাশি ইত্যাদি জনিত সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান করতে কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। যেহেতু আজকের টপিকসটি একটু বড় হবে, অর্থাৎ যেহেতু শ্বাসজনিত সমস্যা নিয়ে কথা বলবো, সেহেতু টপিকসটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে। অ্যারোভেন 10 ট্যাবলেট একটি সাধারণভাবে নির্ধারিত ওষুধ, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে মন্টিলুকাস্ট। এটি রিপোরেটরি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত, যা মূলত হাঁপানি, অ্যালার্জির অবস্থার লক্ষণগুলি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তাছাড়া এটি রোগীদের শ্বাসকষ্ট, অ্যালার্জি প্রতিক্রিয়া কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করার জন্য ডাক্তাররা প্রায়শ এই ট্যাবলেটটি রোগীদের লিখে থাকেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই অ্যারোভ্যান ট্যাবলেটের গঠন, অর্থাৎ এটি কিভাবে গঠন করা হয় সেই সম্পর্কে আমরা জানবো। অ্যারোভ্যান 10 ট্যাবলেট, যার মধ্যে রয়েছে 10 মিলিগ্রাম হচ্ছে এটি এই শক্তি সাধারণত 15 বছর বা তার চেয়ে বেশি বয়সী বয়স্কদের, প্রাপ্তবয়স্ক এবং কিশোরীদের জন্য সুপারিশ করা হয়। ওষুধটি শরীরে লিউকোট্রিন নামক পদার্থগুলিকে ব্লক করে কাজ করে, যা ফুসফুসে প্রদাহ, ফোলাভাব এবং শ্বাসনালী সংকুচিত করার জন্য দায়ী। অর্থাৎ এই যে যেই উপাদান কথা বলা হচ্ছে, যেই আমাদের শ্বাসনালী সংকুচিত করার জন্য যেই দায়ী থাকে, সেটিকে এই মন্টিলুকাস ট্যাবলেটটি কাজ করে সেই আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান করতে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে কর্মের প্রক্রিয়া, অর্থাৎ এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। কর্মের প্রক্রিয়াটা হচ্ছে বন্ধুরা, মন্টিলুকাস শ্বাসনালীতে লিউকোট্রিন রিসেপ্টরগুলিতে বাধা দিয়ে কাজ করে। লিউকোট্রিন হলো অ্যালার্জির প্রতিক্রিয়ার সময় এই প্রতিরোধ ব্যবস্থা দ্বারা নির্ধারিত প্রদাহজনক রাসায়নিক। যখন এই রাসায়নিক পদার্থগুলি ব্লক করা হয়, তখন শ্বাসনালী প্রদাহ হ্রাস পায়, শ্বাস প্রশ্বাস সহজে হয় এবং কাশি, শ্বাসকষ্টর মতো লক্ষণগুলি হ্রাস পায়। এই প্রক্রিয়ার কারণে অ্যারোভেন্টেড শ্বাসযন্ত্রের অ্যালার্জি এবং হাঁপানির দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণে খুব কার্যকর। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই অ্যারোভেন ট্যাবলেট বা মন্টিলুকাসটি কিভাবে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই অ্যারোভেন ট্যাবলেট বা মন্টিলুকাস ট্যাবলেটের ব্যবহার, অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে বন্ধুরা হাঁপানি ব্যবস্থাপনা। এটি হাঁপানির আক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের শ্বাস প্রশ্বাস উন্নত করে। অর্থাৎ যাদের হাঁপানি সমস্যা রয়েছে সেই হাঁপানি সমস্যা দূর করে এবং যাদের দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী হাঁপানি আক্রান্ত ব্যক্তিদের শ্বাস এবং প্রশ্বাস নিতে সহজ করে এই অ্যারোভেন ট্যাবলেট বা মন্টিলুকাস ট্যাবলেটটি। অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস হলো বন্ধুরা, এটি হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হওয়ার মতো মৌসুমী অ্যালার্জি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় বন্ধুরা হাঁচি হচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে, অ্যালার্জি সমস্যা রয়েছে। সেই অ্যালার্জি সমস্যা দূর করতে কিন্তু এই মন্টিলুকাস ট্যাবলেটটি বা অ্যারোভেন ট্যাবলেটটি ব্যবহার করা হয়। ব্যায়াম পরিচিত ব্রঙ্কা ব্রঙ্কাকশন, এটি শারীরিক কার্যকলাপের কারণে সৃষ্ট শ্বাসকষ্ট প্রতিরোধে সহায়তা করে থাকে। এই ট্যাবলেটটি দীর্ঘস্থায়ী অ্যালার্জির অবস্থা
এটি দীর্ঘমেয়াদী অ্যালার্জি লক্ষণযুক্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ যাদের দীর্ঘমেয়াদী অ্যালার্জি সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করতে কিন্তু অ্যারোভেন ট্যাবলেট বা মন্টিলুকাস ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তবে এটি আমাদের মনে রাখা গুরুত্বপূর্ণ যে অ্যারোভেন ট্যাবলেট মূলত প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। হঠাৎ করে হাঁপানির আক্রমণের সময় তাৎক্ষণিক উপশমের জন্য এটি ব্যবহার করা হয় না। অর্থাৎ এটি দীর্ঘমেয়াদী যে সমস্যা রয়েছে শ্বাসকষ্ট সেটি উপশম করতে ব্যবহার করা হয়। কিন্তু হঠাৎ করে আপনার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটি উপশমের জন্য সুপারিশ করা হয় না। সেবন বিধি অর্থাৎ বন্ধুরা আমরা এই পর্যায়ে জানবো যে এই ট্যাবলেটটি আমরা কিভাবে সেবন করব। সেবন বিধিটা বন্ধুরা রয়েছে যারা প্রাপ্ত বয়স্ক এবং কিশোরীদের জন্য সাধারণত প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একবার একটি ট্যাবলেট। তো সাধারণত সন্ধ্যার সময় এই ট্যাবলেটটি খাওয়া হয় এবং এই ট্যাবলেটটি আপনাকে পুরোপুরি পানি দিয়ে গিলে ফেলতে হবে এবং এটি আপনি খাবার ছাড়া বা খাবার আগে বা পরে খেতে পারেন। তবে রোগীদের ডাক্তারের নির্দেশাবলী সাবধানে অনুসরণ করা উচিত এবং সর্বোচ্চ ফলাফলের জন্য প্রতিদিন একই সময় এই একটি ট্যাবলেট খেতে হবে। অর্থাৎ বন্ধুরা প্রতিদিন আপনাকে একটি ট্যাবলেট খেতে হবে এবং একই সময়ে এই ট্যাবলেটটি খেতে হবে। এটি আপনি খাবারের আগে বা খাবারের পরেও খেতে পারেন। তবে আপনাকে ডক্টর যেভাবে খেতে নির্দেশ দিবে আপনাকে অবশ্যই সেইভাবে এই ট্যাবলেটটি খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে এই অ্যারোভেন তার ব্যতিক্রমে না অ্যারোভেনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন বন্ধুরা মাথা ব্যথা, পেটে ব্যথা, ক্লান্তি, মাথা ঘোরা, হালকা জ্বর, কাশি এই ধরনের স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং অনেকের মাঝে এই পার্শ্ব প্রতিক্রিয়া নাও হতে পারে বন্ধু। এই পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো। কারণ প্রতিদিন মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই আমাদের কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করে সেবন করতে হবে। এই অ্যারোভেন ট্যাবলেটটি অ্যারোভেন ট্যাবলেটটি গ্রহণ করার পূর্বে আপনাদেরকে যে বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকতে হবে, যেমন যাদের যেসব রোগীরা লিভারের সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং গর্ভবতী বা যারা বুকে দুধ খাওয়াচ্ছে শিশুদেরকে তাদেরকেও কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে খেতে হবে। তাছাড়া এই ওষুধটি অবশ্যই বন্ধুরা যারা ইনহেলার বা অন্যান্য জরুরি হাঁপানির চিকিৎসার পরিবর্তে ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ এটি আপনি ইনহেলার বা অন্যান্য হাঁপানির যে সমস্যা রয়েছে বা চিকিৎসার জন্য এটা তাৎক্ষণিক এর ব্যবহার করা উচিত নয়। তবে মন্টেগ্লোপাস তীব্র অ্যালার্জি যুক্ত রোগীদের এই ওষুধটি উচিত। অর্থাৎ যারা তীব্র অ্যালার্জিতে ভুগছেন তাদেরকে এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত অথবা এটি এড়িয়ে চলা উচিত। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি অ্যারোভেন 10 অথবা মন্টিলুকাস হাঁপানি, অ্যালার্জি রাইনাইটিস দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর ঔষধ। লিউকোট্রিন নামক ব্লক যে পদার্থ রয়েছে সেটি ব্লক করে এটি শ্বাসনালীর প্রদাহ কমাতে সাহায্য করে, শ্বাসকষ্ট উন্নত করে। চিকিৎসা তত্ত্বাবধানে নিয়মিত গ্রহণ করলে এটি শ্বাসযন্ত্র, অ্যালার্জি, হাঁপানির আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। তবে অবশ্যই রোগীদের সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা উচিত এবং নিরাপদ কার্যকর চিকিৎসার জন্য দায়িত্বের সাথে ওষুধটি ব্যবহার করা উচিত। অর্থাৎ বন্ধুরা আপনি যদি শ্বাসকষ্টের সমস্যা ভুগে থাকেন তবে অবশ্যই এই ট্যাবলেটটি একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সতর্কতার সাথে যদি আপনি সেবন করেন তাহলে আপনার যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে সেই সমস্যা দ্রুত সমাধান হওয়া সম্ভব। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদের আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করুন। তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের নিকটে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে।
সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।